এই দিক থেকে আরেকটা সমস্যা তৈরি হতে পারে যে যারা এনাদেরকে যদি এই সুযোগ দেওয়া হয় তাহলে যাদের সাথে তারা পরীক্ষা দিবেন তারা বলবেন যে প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা। সেটাও একটা মানবিক বিবেচনার জায়গা এবং এই বিষয়গুলো বিবেচনা করে সকলকেই একটা একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার যদি বিষয়গুলোর বিবেচনার জায়গায় নেয় তাহলে আমাদের কাছে মনে হয় যে এটা সম্ভব। এই বিবেচনাটা সমাজের মধ্যে বিবেচনা বোধকেই আরো বাড়াবে। তো আমরা এইটা গুরুত্বের সাথে নেওয়ার জন্য দেশের নীতি নির্ধারকদের কাছে আহ্বান জানাবো তারা যাতে এই ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ঘটনা চক্রের মধ্যে যারা ব্যাপকভাবে বঞ্চিত হলেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে তাদেরকে সেই সুযোগটা দেওয়ার জন্য। বাংলাদেশে তো একটা বাস্তবতা তৈরি হয়েছে যে এখানে সরকারি চাকরিতে কেউ যদি অংশ নেওয়ার সময়সীমাটা না থাকে, এটা 30 ছিল এখন 32 হয়েছে। এই যে চাকরির বয়সসীমা, এই বয়সসীমায় এমনকি প্রাইভেট সেক্টরেও সেটাকেই প্রায় অনুসরণ করে। এই বয়সসীমা অতিক্রম করলে প্রাইভেট সেক্টরেও শিক্ষানবিশরা চাকরি নিতে পারে না। অভিজ্ঞতা ছাড়া তখন তাদের কোনো চাকরি নেওয়া কঠিন হয়ে পড়ে। ফলে চাকরির বয়সসীমা এইভাবে যে সিলিং বাংলাদেশে করা হয়েছে, এই সিলিং বহু আমাদের শিক্ষার্থীকে বিশেষত চাকরি জীবনে এসে একটা ভয়ানক বিড়ম্বনা, ভয়ানক একটা কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে। সেই দিকটাও যারা এটা নির্ধারণ করেছেন তাদের বিবেচনা করা দরকার। চাকরির বয়সসীমা বিষয়ে জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিটি কিন্তু 35 বছরকেই গ্রহণ করার জন্য প্রস্তাব করেছিল, কিন্তু আমরা দেখলাম যে সরকারের সিদ্ধান্ত আসলো না, এটা 32 হবে। এই বয়সসীমা নির্ধারণ করলে যে ধরনের সংকট আমাদের এখানে তৈরি হয়েছে সেশন জ্যাম থেকে শুরু করে নানাভাবে, তার ফলে চাকরির জন্য প্রস্তুত হওয়া, প্রতিযোগিতামূলক চাকরিতে মানে নিজেকে জায়গা করে নেওয়ার জন্য নিজেকে যতটুকু দক্ষ করা, এই সব করতে করতে অনেকটা সময়ই লাগে। ফলে যারা যথার্থভাবে নিজেকে প্রস্তুত করছেন কিংবা কিছুটা বেশি সময় নিয়ে হয়তো তাদের প্রস্তুত করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে সুযোগটা থাকা উচিত। সুযোগের সমতা সৃষ্টি করা কিংবা সুযোগের একটা তুলনামূলকভাবে সুযোগকে আরো বাড়িয়ে তোলা, এইটা হচ্ছে সরকারের নীতি হওয়া উচিত। সরকার কতভাবে বাদ দেওয়ার চেষ্টা করবে সেটার চাইতে কতভাবে যুক্ত করা যায় মানুষকে, সুযোগ সৃষ্টি করা যায়, সেই দিকে তাকে গুরুত্ব দিতে হবে। আমাদের দেশে সবাই বেশ চাকরির দিকেই যেতে হয়, তরুণদেরকে চাকরির দিকেই যেতে হয়। এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পেছনে কিন্তু চাকরির সংকটটাই মানে বড় আকারে কাজ করেছে। কোটা সংস্কার মূলত আসলে চাকরির ক্ষেত্রে যে একটা বৈষম্যের ব্যবস্থা তৈরি করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে, তার বিরুদ্ধে একটা লড়াই ছিল এবং সেই লড়াই শেষ পর্যন্ত একটা ফ্যাসিবাদী সরকারের পুরো অপশাসনের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে এবং একটা অভ্যুত্থান হয়েছে। তো চাকরি বাংলাদেশের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে, কেননা আমরা যেভাবে তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা দরকার সেই পরিবেশটা ভালো মতো সৃষ্টি করতে পারিনি।